দিন কখন দান হবে, কখন দান হবে। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের যখন মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে, এই মুহূর্তে যদি তোমরা ঈমান নিয়ে আমার হাবিবের প্রেম নিয়ে যদি তোমরা মৃত্যুবরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, তোমাদের অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী বাকুলিয়া থানার অন্তর্গত জানালি বলি শাহে জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত সাদিয়া আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আগেভাগে আসার জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যে সুযোগটুকু আমাকে আপনাদেরকে দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মহান মালিকের দরবারে অগণিত শুকর আদায় করছি। সকল উচ্চ আওয়াজে মহব্বতের আওয়াজে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে প্রেমের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ সালাম উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, হাউজে কাউসারের মালিক নবী, আফতাব নবুয়ত, শাহিন শাহে রিসালাত, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, কাহফিল গরা, নূরুল গরা, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে সুদূর বাংলার জমিন থেকে জানালাম বলে জামে মসজিদ থেকে সালাত ও সালাম পেশ করেছি। রব্বুল আলামিন যা আমাদের সালাত ও সালামের হাদিয়ানা কবুল করেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, প্রতি জুমার ধারাবাহিকতার নিয়াই গত জুমায় আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম মৃত্যুর সৃষ্টি কাহিনী নিয়ে। আজ আমরা আলোচনা করব মৃত্যুর সৃষ্টি কাহিনী দ্বিতীয় পর্ব থেকে ইনশাআল্লাহ। আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। পবিত্র কালামে মাজিদ থেকে 28তম পারা সূরাত আল মুনাফিকুন শরীফের একখানা আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কালিমার আলোকে আলোচনা শুরু করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশেষ মনোযোগ সহকারে আলোচনা শোনার তৌফিক দান করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুরকানুল মাজিদ, কালামে মাজিদের মধ্যে জগৎকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. الله رب العالمين বলেন, ও বান্দা,
আমি আল্লাহ এত সৃষ্টি মানুষ সৃষ্টি করলাম, এত কিছু সৃষ্টি করলাম, আমি কাউকে বলি নাই, কাউকে বলি নাই। আমি তাদেরকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, ও হে মুমিনগণ, তোমাদেরকে আমি আল্লাহ এলান করছি, তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের পরিবার পরিজন, তোমাদের সন্তান সন্ততি, দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ির লোভে পড়ে আমি আল্লাহর যিকিরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে তোমরা দূরে সরে যেও না, আমি আল্লাহর জিকিরকে তোমরা ভুলে যেও না। সন্তানের লোভ পড়ে, সন্তানের মায়ায় পড়ে, পরিবারের মায়ায় পড়ে, টাকার মায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, ও বান্দা আমি আল্লাহর জিকির থেকে তোমরা সরে যেও না। ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর জিকির থেকে তোমরা যদি সরে দাঁড়াও, তোমরা যদি আমি আল্লাহর সকাল সন্ধ্যা যদি তাসবিহ আদায় না করো, আমার আল্লাহ জগৎকে জানিয়ে দিচ্ছে, ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এলান করছি, তোমরা যদি দুনিয়ার মায়ায় পড়ে যদি আমি আল্লাহর ইবাদত বান্দাগি ছেড়ে দাও, আমার রাসূল পাকের প্রেম থেকে দূরে সরে যাও, মূলত তোমরা নিজেদের ভালো করলা না, বরং তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই করলা। প্রিয় ভাইরা, বলতে চাইছিলাম, আমরা পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে 50, 60, 70 বছর হায়াতের জীবন আমাকে আপনাদেরকে দান করেছেন। এই হায়াতের বাজেট একদিন শেষ হয়ে যাবে। সেই জন্য বন্ধুরা বলতে চাইছিলাম, আমরা দুনিয়ার জন্য পাগল না হয়ে, সন্তানের জন্য পাগল না হয়ে, পরিবারের জন্য পাগল না হয়ে, দুনিয়ার কমাতের জন্য পাগল না হয়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যখন খুশি করার জন্য নিজের জীবনকে যখন কুরবানি করে দেব, আমি আপনি যখন অন্ধকার কবরে শুয়ে যাব, সাথে সাথে আমার কামলিওয়ালা নবী উপস্থিত হয়ে যাবে। সেজন্য ও বন্ধু বলতে চাইছিলাম, আমাদের এই জীবন থেকে আমাদের এই বডির কোনো দাম থাকবে না। এই বডি থেকে যখন মৃত্যু নামক যন্ত্রণা, মৃত্যু নামক বিষয় যখন চলে আসবে, মৃত্যু নামক বিষয় যখন আমাদের রূহ যখন চলে যাবে, এই রূহ নিয়ে যখন রব্বুল আলামিনের ফেরেশতারা যখন আসমানের দিকে যাবে, রব্বুল আলামিন অষ্টমতম পারার সূরা আল আরাফ শরীফের মধ্যে কত চমৎকার ভাষায় বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة। আরো জোরে বলি না, আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের রূহ নিয়ে যখন আমার ফেরেশতারা চলে আসবে, আসমানের দরজা বন্ধ হয়ে যাবে। যাদের রূহ, যারা বদকারের রূহ, গুনাহগারের রূহ, অন্যায়কারীর রূহ, জুলুমকারীর রূহ, বেহায়াপনার রূহ, মদ খাওয়ার রূহ, জুয়া খেলার রূহ, বেহায়াপনার রূহ, সমাজে যত অশ্লীল কাজ আছে, ওই সমস্ত অশ্লীল ব্যক্তির যখন রূহ নিয়ে আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা আসমানে যাবে, আল্লাহ এলান করে দিয়েছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। ও বান্দা, সেই সমস্ত ওর জন্য আমি আল্লাহর আসমানের দরজা খোলা হবে না, দরজা খোলা হবে না। আল্লাহ যদি দরজা খোলা না হয়, সেই সমস্ত রুনি আল্লাহর রহমতের ফেরেশতারা কোথায় যাবে? আল্লাহ বলেন, ওই সমস্ত বদকারদের রূহ, ওই সমস্ত বেওয়াফা ব্যক্তির রূহ, মুনাফিকদের রূহ, বেঈমানদের রূহ, জালেমদের রূহ, অন্যায়কারীর রূহ, মিথ্যাবাদীর রূহ নিয়ে আল্লাহর ফেরেশতারা এমন ভাবে ইল্লিন নামক জায়গার মধ্যে চলে যাবে, জাহান্নামের তল দেশের মধ্যে চলে যাবে, যে স্থানের মধ্যে পচা দুর্গন্ধ বাইর হয়, এমন স্থানের মধ্যে রূহটুকু আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা নিক্ষেপ করবে। অপরদিকে যখন আল্লাহর কোন মুমিন ভাইয়ের রূহ নিয়ে যখন আল্লাহর ফেরেশতারা আসমানের দিকে যাবে,
আল্লাহ বলেন ও ফেরেশতা সাথে সাথে আসমানের দরজা খুলে দাও খুলে দাও। আমার মুমিন আমার আশিক রাসূলের রূহ নিয়ে আমার ফেরেশতারা এসেছে, তোমরা দরজা খুলে দাও দরজা খুলে দাও। যে সমস্ত মুমিন ভাই রূহ নিয়ে যখন আসমানের দিকে যাবে ওই সমস্ত রূহটুকু আলেমে আরওয়াহের মধ্যে মেহমান হিসাবে নূরানি জগতের ফেরেশতারা মেহমানদারি করবে। এই মেহমানদারি যদি আমরা পেতে চাই, আল্লাহর কাছে যদি মুমিন বান্দা বলতে চাই, মকবুল বান্দা পেতে চাই, আল্লাহ বলেন ও বান্দা তওবার দরজা আমি আল্লাহ বন্ধ করি নাই বন্ধ করি নাই। আমি আল্লাহ কিয়ামত তক তোমার শরীরে যতক্ষণ রূহ আছে ততক্ষণ পর্যন্ত তোমরা যত অন্যায় করো, যত মিথ্যা কথা বলো, যত বেহায়াপনা করো, মুহূর্তে যদি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না, নৈরাশ হয়ে যাও না। আল্লাহ নৈরাশ না আপনার দরবারে যখন আসবো, হাদাল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যখন আমরা প্রবেশ করব, আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমরা যখন পবিত্রতা অর্জন করে ওযু সহকারে নিজের কলবকে পবিত্র করে যখন মসজিদে ঢুকে যাবা, সাথে সাথে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা তোমরা তওবার হাত বাড়াইয়া দাও, তোমরা তওবার হাত বাড়াইয়া দাও। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম মিন যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও বান্দা তোমাদের নফসের উপর যত অন্যায় করো, যত জুলুম করো, যত বেহায়াপনা করো, অন্যায় করতে করতে তোমাদের গুনাহ যখন নদীর পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আমাদের স্থান কোথায়, আমরা যাব কোথায়? আল্লাহ বলেন যাউকা যাউকা, ও বান্দা তোমরা যাও তোমরা যাও। আয় আল্লাহ কোথায় যাব কোথায় যাব? ও বান্দা তোমরা আমার মাহবুব নবীর দরবারে যাও। আমার মাহবুব নবীর দরবারে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, গুনাহ ক্ষমা চাও, গুনাহ ক্ষমা চাও। আল্লাহ গুনাহ ক্ষমা চাইবো, গুনাহ ক্ষমা চাইবো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার দয়াল নবী যদি, আমার মাহবুব নবী যদি তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই, ইস্তিগফার করে, ও বান্দা আমার মাহবুব নবীর উসিলায় আমি আল্লাহ মুহূর্তে তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, ও বান্দা গুনাহ তো ক্ষমা করে দেব দেব দেব। আমি আল্লাহকে তোমরা তওবাকারী হিসেবে পেয়ে যাবা, অতি দয়ালু অতি মেহেরবান হিসেবে তোমরা আমাকে পেয়ে যাবা। তাহলে আমাদের ইবাদতের পূর্বে শর্ত রাসূল পাকের প্রেম দরকার আছে না নাই? রাসূল পাকের প্রেম দরকার আছে না নাই? যার কাছে রাসূল পাকের প্রেম নাই, ও ভাইরা বলতে চাইছিলাম তার ঈমানের কোনো দাম নাই, তার ইবাদতের কোনো দাম নাই, তার দান সৎকার কোনো দাম নাই। ও বন্ধু, এই যে মৃত্যু নামক কথা বলা হয়েছে, মৃত্যু যে আমাদের জীবনকে এত সুন্দর বডিকে ডেড বডি বানাই ফেলবে, এই বডি যে পড়ে থাকবে গরর কোনায় পড়ে থাকবে, কবরস্থানে পড়ে যাবে, গুরুস্থানে পড়ে থাকবে, এই বডি কখন দান হবে কখন দাম হবে? আমার আল্লাহ বলেন ও বান্দা তোমাদের যখন মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে, এই মুহূর্তে যদি তোমরা ঈমান নিয়ে আমার হাবিবের প্রেম নিয়ে যদি তোমরা মৃত্যুবরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম তোমাদের অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। এই মৃত্যু সৃষ্টি সম্পর্কে রব্বুল আলামিন কত চমৎকার করে মৃত্যুকে সৃষ্টি করলেন। আমরা সবাই জানি মৃত্যু 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 নামক বিষয় সকলের কাছে আসবে, সেটা সুইপার হোক, রিকশাওয়ালা হোক, তারা গাড়িওয়ালা হোক, যে কোনো সেক্টরের ব্যক্তি হোক। আল্লাহ বলেন ও বান্দা মৃত্যু নামক বিষয় তোমার কাছে সাড়া দিবে, তোমার কাছে ধরা দিবে। এই মৃত্যু কেমন আমি আল্লাহ সৃষ্টি করলাম, মৃত্যু সম্পর্কে তোমাদেরকে আমি একটু ধারণা দিই। গত জুমায় আমি বলেছিলাম
এতটুকু পর্যন্ত এসেছিলাম। ফাকালা মালাকাল মাউত মালিল মাউত, তখন মালাকুল মউত জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ মাউত কি, মৃত্যুকে। ফাআমারাল্লাহু তাআলা আল হিজাবা ফাকুশিফাত, আল্লাহ তাআলা তখন পর্দাটুকুন সরাইতে আদেশ দিলেন। মৃত্যু নামক যে পর্দার মধ্যে লুকায়িত রাখলেন আল্লাহ, মৃত্যুকে বললেন ও মৃত্যু, তোমার যে 10,000 পর্দা আছে, 70,000 পর্দা আছে, পর্দাটুকুন তুমি সরাইয়া তুমি বাইর হও। তখন হাত্তা রাআল মাউতা, পর্দা সরাইয়া নেওয়া হলে মালাকুল মউতকে ওই নূরানি জগতের ফেরেশতারা দেখতে পাইলেন। একটু মহব্বতের আওয়াজে বলেন না। তখন ফাকাল আল্লাহু তাআলা লিল মালাইকাতি কিফু ফানজুরু, আল্লাহ তাআলা তখন সকল ফেরেশতাদেরকে স্থির ভাবে বললেন ও ফেরেশতা, তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ মউতকে সৃষ্টি করলাম, সেই মউতের দিকে তোমরা তাকাও। হাদাল মাউত ওয়া ওয়াকাবাতিল মালাইকাতি কুল্লুম আজমাউন, নূরানি জগতের সকল ফেরেশতারা দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন যে মউত সৃষ্টি করলেন মনোযোগ সহকারে সেই মউতকে দেখতে লাগলেন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা লিল মাউত তির আলাইহিম বিআজনিহাতিন কুল্লিহা ওয়া আফতাহ আইনাইকা, তারপর আল্লাহ তাআলা মউতকে সমস্ত ফাঁকা মেলিয়া চক্ষু খুলিয়া ফেরেশতাদের উপর উড়িয়া যাইতে আদেশ দিলেন। সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা দেখলেন আল্লাহ হুকুম করলেন ও মউত, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, এখন আমার ফেরেশতারা যখন তোমাকে দেখে ফেললো, এখন তোমার শরীর নিয়ে তোমার ক্ষমতা নিয়ে আমার ফেরেশতাদের সামনে তোমরা উড়াল দিয়ে চলে যাও। উড়াল দিয়ে চলে যাওয়ার পরে তখন বলতে লাগলেন ফালাম্মা তারাল মাউতা, আদেশ পাওয়ার পরে মউত যখন উড়িয়ে গেলেন, নাজারাল মালাইকাতু ফাখারু মাশিয়ান আলাইহিম বিআলফি আমিন, ওই মউত নামক ভয়ঙ্কর বিষয়কে যখন আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা দেখতে পেলেন, দেখার পরে 1000 বছর পর্যন্ত আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা বেহুশ ছিলেন। কাকে দেখে? মৃত্যু নামক বিষয়কে দেখে। এই মৃত্যু সকলের কাছে আসবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, আমলের ঘটনা। একজন খাদেম ছিল আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। এখন ওই উজির সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত করতে লাগলেন। ওই মুহূর্তে মালাকুল মউত উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পরে ওই মালাকুল মউত ওই ব্যক্তির দিকে এমন ভাবে তাকাইলেন, ভয়ঙ্কর ভাবে তাকাইলেন। তাকানোর পরে ওই উজির এমন ভাবে ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন ও আল্লাহর নবী সুলাইমান, আপনার কথা তো বাতাসে পশু পাখি সব কিছু আপনার কথা শুনে আপনাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ারফুল নবী বানাইছেন। আপনার কাছে যে ব্যক্তি আসলো ওই ব্যক্তিকে আমি একটু জানতে চাই। আল্লাহর নবী সুলাইমান বলতে লাগলেন ও ভাই, সেটা হলো মালাকুল মাউত। দেখার পরে বলে তফতর করে কাঁপতে লাগলেন ও সুলাইমান, আপনি বাতাসকে হুকুম দেন, আপনি বাতাসকে হুকুম দেন আমাকে এমন একটি জায়গায় যাতে নিয়ে যায়, সেখানে যাতে মালাকুল মউত আমাকে না পায়। আল্লাহু আকবার বলেন না। তখন বাতাসকে হুকুম করলেন, ওই উজিরকে নিয়ে গেলেন একদম নির্জম জায়গায়, একদম অনেক দূর জায়গায় নিয়ে গেলেন। তখন মালাকুল মউতকে প্রশ্ন করলেন ও মালাকুল মউত, তুমি কেন আমার খাদিমের দিকে এমন ভাবে তাকাইলা? মালাকুল মউত বলে ও সুলাইমান নবী, আমার আল্লাহ আমার কাছে পত্র পাঠিয়েছেন, আমার কাছে তার নোটিশ এসেছে, দরখাস্ত এসেছে, অ্যাপ্লিকেশন এসেছে। ওই ব্যক্তি মারা যাওয়ার জায়গায় অমুক স্থানের মধ্যে আমি ওই ব্যক্তিকে আপনার দরবারে দেখে আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ হুকুম দিলাম তার জান কবজ করার জন্য। আমি দেখলাম সেই ব্যক্তি আপনার দরবার উপস্থিত, সেই জন্য আমি এত রাগান্বিত হয়ে যাবে। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখের পানি ছেড়ে দিলেন। তখন বললেন রব্বুল আলামিনের কালামের ভাষায় বলে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন।
আল্লাহ বলেন ও বান্দা যখন হুকুম করলাম তোমার মৃত্যু হয়ে যাবে এক মুহূর্ত আগে যাবার সুযোগ নাই এক মুহূর্ত পিছনে যাবার সুযোগ নাই ওই ব্যক্তি যখন বাতাসকে হুকুম দিলেন বাতাস মুহূর্ত ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে যাওয়ার সাথে সাথে মালাকুল মউত সেখানে উপস্থিত সেজন্য বন্ধু এই মৃত্যু থেকে কে পলায়ন করতে পারবে না মৃত্যু নামক এমন যন্ত্রণা এই মৃত্যুর কথা যখন বললেন জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কায় থাকলে আমি জিবরাইল সেখানে গিয়েছি আপনি মদিনায় থাকলে আমি সেই মদিনায় গিয়েছি আপনি হেরা গুহায় থাকলে আমি হেরা গুহায় গিয়েছি ইয়া রাসূলুল্লাহ অন্যান্য নবীদের কাছে এসেছিলাম আমি রাসূল অন্যান্য নবীদের কাছে এসেছিলাম 700 বার কয় শতবার আমি জিবরাইল ওহী নিয়ে 700 বার কি করেছিলাম অন্যান্য নবীদের কাছে এসেছিলাম ইয়া রাসূলুল্লাহ নবী আপনার কদমে আমি জিবরাইল হাজিরা দিয়েছি উপস্থিত হয়েছে তাফসীরের মধ্যে এসেছে 24000 মতান্তরে 23000 বার আমার দয়াল নবীর কাছে এসেছিলেন নবীরে যতবার আমি জিবরাইল এসেছি ততবার আপনার জবানে সন্তানের কথা শুনি নাই পরিবারের কথা শুনি নাই নাতের কথা শুনি নাই কলিজার টুকরা মেয়ের কথা শুনি নাই ও জিবরাইল তুমি কি শুনছো কি শুনছো জিবরাইল বলেন আপনার জবানে সদা সর্বদা জার ছিল রব্বি হাবিলি রব্বি হাবিলি সুবহানাল্লাহ এটাই হলো দয়াল নবীর শান জিবরাইল বললেন নবীরে আমার মন চায় আপনার উম্মত যখন এত দামি ফুল সিরাতের রাস্তা যখন পার হবে মুফাসসিরিনে কেরামরা বলেন ফুল সিরাতের রাস্তা হলো 30000 মাইল দূরত্ব এত দূরত্বের রাস্তা আপনার উম্মতরা কি পার হবে ও নবী আমাকে আল্লাহ 600 নূরানি পাকা দান করেছেন এই 600 নূরানি পাকা নিয়ে ফুল সিরাতের মধ্যে আপনার সকল উম্মতকে তুলে আমি রাসূলুল্লাহর মতো সাজায়া আমি জিবরাইল স্লোগান দিয়ে দিয়ে যাতে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে এইভাবে এই যখন ফুল সিরাতের রাস্তা যাতে আপনার উম্মতদেরকে আমি জিবরাইল পার করাই দিতে পারি জিবরাইল নবী পাকের কাছে আরজি পেশ করেছেন নবী আপনার উম্মত তো দামি কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাস আপনার উম্মতদেরকে আশরাফুল মাখলুকাত আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন অন্যান্য নবীর উম্মত থেকে আপনার উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ কোরআন আল্লাহ আপনাকে দান করেছেন নবী আমার মন চায় আপনার উম্মতদেরকে ফুল সিরাতের রাস্তা পার করাই দিন সুবহানাল্লাহ সেই ফুল সিরাতের রাস্তা পার হতে চাই কিনা চাইলে নবীর আদর্শ মানা দরকার আছে না নাই নবীর আদর্শ বলতে মিথ্যা কথা বলা বলেন না মিথ্যা কথা বলা বেহায়াপনা করা অশ্লীলতা করা মানুষকে কষ্ট দেওয়া কিছুই করা যাবে না মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ যা হুকুম দিয়েছেন ও বান্দা তোমরা গ্রহণ করো আমি আল্লাহ যা হুকুম দিলাম তোমাদেরকে বর্জন করার ও বান্দা তোমরা যদি বর্জন করতে পারো তোমাদের জন্য কবর হাসর ফুল সিরাত জান্নাত একেবারে সহজ সেজন্য আল্লাহ বলেন কত চমৎকার ভাষায় এই মৃত্যু নামক যন্ত্রণা এই মৃত্যু কত ভয়ঙ্কর ও বান্দা তোমরা ভালোভাবে শুনো মৃত্যু যখন ফেরেশতাদের সামনে উড়ে গেলেন এই মৃত্যু নামক বিষয় যখন দেখলেন ফেরেশতারা 1 মাস নয় 2 মাস নয় প্রায় 1 বছর বেহুশ ছিলেন তারপরে বেহেশত থেকে যখন উঠলেন ফালাম্মা ফাকু যখন ওই নূরানি জগতের ফেরেশতাদের হুশ আসলো জ্ঞান আসলো ক্বালু রব্বানা ফেরেশতারা বলতে লাগলেন হে আমাদের প্রভু আখলাকতা আযমা মিন হাদা খালকা সুবহানাল্লাহ ফেরেশতারা বললেন ও আল্লাহ এই মৃত্যু নামক যত বড় আকৃতি আপনি দান করেছেন এই মৃত্যু থেকে বড় কিছু আপনি অন্য কিছু সৃষ্টি করেছেন নাকি
সুবহানাল্লাহ। এই মৃত্যু যে আমরা দেখলাম, এত বড় মৃত্যু দেখলাম, এই মৃত্যু থেকে অন্য কোন বড় কিছু আছে কিনা? আল্লাহ বলেন আখলাকতা আযমা মিন হাযা খলকান। আল্লাহ বলেন ও নূরানি জগতের ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ এর চাইতে আরো বড় আকৃতি কোন বস্তু সৃষ্টি করে নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আনা খলাকতাহু, আমি আল্লাহ তাআলা বলেন আমি ইহাকে সৃষ্টি করেছি, আমি এই মৃত্যুকে সৃষ্টি করেছি। তারপর বলতে লাগলেন আল্লাহ তাআলা তাবারাকা ওয়া তাআলা আনা খলাকতাহু, আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করলেন। ওয়া আনা আযমু, আল্লাহ নূরানি জগতের ফেরেশতারা যখন প্রশ্ন করলেন আল্লাহ এই মৃত্যু থেকে কোন বড় জিনিস আপনি সৃষ্টি করেছেন কিনা, তখন আল্লাহ বললেন ওয়া আনা আযমু, ও ফেরেশতা এই মৃত্যু থেকে বড় হলাম তোমাদের প্রভু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, তোমার প্রভু হলো সবচাইতে বড়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা, তোমাদের ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমতা সেখানে শুরু। ভাই দুনিয়ার ক্ষমতা কিসের ক্ষমতা? আজকে মারা গেলে কাল সব কিছু শেষ। সাদা কাপড় নিয়ে এই অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে, ঠিক কিনা ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন জগৎ কানে জানিয়ে দিচ্ছেন ওয়াকাদ ইয়াদুকুম মিন খালকিন, প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা আজরাইলকে বলিলেন ইয়া আজরাইল কদ সাল্লাতুকা আলাইহি, ও হে আজরাইল মওতের উপর আমি তোমাকে শক্তি প্রদান করিলাম। আজরাইল তোমাকে মওতের যত পাওয়ার আছে, যত ক্ষমতা আছে, আমি আল্লাহ কুদরতিভাবে তুমি আজরাইলকে সেই ক্ষমতা তখন আমি দান করলাম। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ আজরাইলকে ক্ষমতা দান করলেন। ফাকালা ইয়া ইলাহি বিআইনি কুওয়াতিন নাফুযুহু, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে আল্লাহ কিভাবে আমি তাদেরকে পাকড়াও করিব। সুবহানাল্লাহ বলেন না, আয় আল্লাহ এত বড় মৃত্যু, এত বিশাল মৃত্যু, আমি আজরাইল কিভাবে তাকে পাকড়াও করব? যেইভাবে আমার নূরানি জগতের ফেরেশতারা ওই মৃত্যুকে একবার দেখার পরে 1000 বছর বেহুশ ছিলেন, 1000 বছর জ্ঞান হারা ছিলেন। আল্লাহ আমি আজরাইল কিভাবে এই মৃত্যুকে পাকড়াও করব, মৃত্যুকে আমার মতো করে নেব। ফাইন্নাহু আযীমুন, সে তো অনেক বড়। আজরাইল বলতে লাগলেন ফাআতাহুল্লাহু তাআলা কুওয়াতান, আল্লাহ তাআলা এমন ভাবে শক্তি দান করলেন আজরাইলকে, ফাখাযাল মাউতা, তখন আজরাইল মওতকে পাকড়াও করিলেন। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধু, ক্ষমতা দেওয়ার মালিক কে, নেওয়ার মালিক কে। সেজন্য আরেকটি কথা মনে পড়ে যায়, সূরা আল আরাফ শরীফের 8তম পারা 11তম নম্বর পৃষ্ঠার মধ্যে কত চমৎকার ভাষায় বলেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইন আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। বাবা আদমকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ হুকুম দিলেন ও শয়তান তুমি আমার আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। তখন হুকুম যখন করলেন, শয়তান বলতে লাগলো ক্বালা আনা খায়রুম মিনহু ওয়া খালাকতাহু মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করলেন মাটি থেকে, আমি শয়তানকে সৃষ্টি করলেন আগুন থেকে। যুক্তির কাছে যদি যাই, মাটির উপরে যদি পা রাখে মাটি যাবে নিচের দিকে, আগুনের উপরে যদি পা রাখে আগুন উঠবে উপরের দিকে। আল্লাহ তার কাছে তার থেকে তো আমি বড়, আদমকে কেন সিজদা করব? আদমকে আমি সিজদা করতে পারবো না। আল্লাহর আইন যখন মানে নাই, আল্লাহর সাথে সাথে বললেন ক্বালা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বাইরে হয়ে যাও, তোমার ক্ষমতা সেখানে নাই। আল্লাহর আইন যখন তুমি মানো নাই, আমার রহমত থেকে তুমি কি হয়ে যাও, চলে যাও। আল্লাহ বাইরে করে দিয়েছেন।
যত বড় মৃত্যু হোক, আল্লাহ যখন হুকুম দিলেন সাথে সাথে ওই মালাকুল মউত আজরাইলের কি হয়ে গেলেন, নিকটবর্তী হয়ে গেলেন। তাহলে বন্ধুরা বলতে চাই সময়টা একেবারে কম, সময় একেবারে স্বল্প। এই যে এত কষ্ট নামক মৃত্যু থেকে বাকি আলোচনা আগামী জমায় করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মৃত্যু নামক যন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে হেফাজত করুক। বন্ধুরা বলতে চাইছিলাম, এমন কোন মানুষ নাই পৃথিবীর জমিনে বিপদগ্রস্ত ছাড়া, আছে নাকি? বিপদ পারিবারিক হোক, সাংসারিক হোক, রাষ্ট্রীয় হোক, যে কোনো সেক্টরে বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহর নবী বলেন উম্মত তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাবা, তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাবা, ওই বিপদ থেকে যদি তোমরা উদ্ধার হতে যাও, তোমাদের কাছে মুসিবতের বাণী আসলো, তোমরা মুসিবতের মধ্যে পতিত হয়েছ, ওই মুসিবত যখন তোমাদের কাছে আসবে, তোমরা যদি আমল টুকুন করে যাও, এই আমল টুকুন করে যাও, আল্লাহর নবী বলেন উম্মত চিন্তা করিও না, আমি নবী নবুয়তের জবানে যে এলান করে দিলাম, এই আমল যদি করে যাও, শত বিপদ আসর সমস্ত বিপদ থেকে আমার আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে। এই বিপদ থেকে রক্ষা করার দরুদ শরীফ অনেক আছে, তার মধ্যে অন্যতম দরুদ শরীফ হলো দরুদে তুনাজ্জিনা। সুবহানাল্লাহ বলেন কিনা জানি না, আপনারা এত বখিল কেন ভাই? সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না। কি বলবা উম্মত? দরুদে তুনাজ্জিনা, যত বিপদের মধ্যে পড়ে যাও তোমরা যদি দরুদ তুনাজ্জিনা সমস্ত বলা মুসিবত কোন আমার আল্লাহ দূর করে দিবেন। একবার পড়েন আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাতি ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা أقصى الآيات في جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير। আল্লাহ নবী বলেন উম্মত যত বিপদ আসুক, যত মুসিবতে পড়ো, নির্জন জায়গায় বসে বসে যদি তোমরা এই দরুদ তুনাজ্জিনা টুকুন আদায় করতে পারো, আমি রাসূল তোমাদেরকে এলান করলাম সমস্ত মুসিবত টুকুন আমার আল্লাহ এই দরুদে তুনাজ্জিনার উসিলায় আল্লাহ তোমাদের জীবন থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। এই দরুদ তুনাজ্জিনা পড়া দরকার আছে না নাই? এই দরুদ তুনাজ্জিনা পড়া দরকার আছে না নাই? আল্লাহর নবী যখন আরেকটি আমল, আল্লাহর নবী যখন মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতে লাগলেন, তালিম দিতে গিয়ে ইযা রাআইতুম মার-রাজুলা ইয়াতাআহাদু আল-মাসজিদা ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাহ ক্বালা আল-মাসাজিদু কিলা মা আরওয়াতু ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এই হাদিস মুবারাকা মিশকাত শরীফের মধ্যে নোট করা হয়েছে। মিশকাত শরীফের 68 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস মুবারাকা রয়েছে। আল্লাহর নবী বলেন উম্মত তোমরা যদি পৃথিবীর জমিনে জান্নাতের বাগান যদি দেখতে চাও, জান্নাতের বাগানের ফল যদি তোমরা খেতে চাও, জান্নাতের বাগানে যদি তোমরা বসতে চাও, ইয়া রাসূলুল্লাহ একটিবার বলেন আমরা তো জান্নাত দেখি নাই, জান্নাত দেখি নাই, পৃথিবীর জমিনে জান্নাতের বাগান কিভাবে দেখবো? আল্লাহর নবী বলেন উম্মত তোমরা যখন হাদাল মসজিদ বাইতুল্লাহ, হাদাল মসজিদ বাইতুল্লাহ, তোমরা যখন মসজিদে প্রবেশ করবা, মসজিদে ঢুকবা, তোমরা মনে করবা সেটা আমি রাসূল বলে দিলাম, সেটা হলো জান্নাতের বাগান। উম্মত তোমরা যদি সেই জান্নাতের বাগানের ফল খেতে চাও, কি খেতে চাও?
জান্নাতের বাগানের ফল যদি তোমরা খেতে যাও পৃথিবীর জমিনে, তোমাদেরকে একটি আমল শিখিয়ে দেব। সুবহানাল্লাহ। নবীরে বলেন না, একটিবার বলেন না, আমার নবী বললেন তোমরা যদি জান্নাতের বাগানে ঢুকলা, সেই বাগানের ফল যদি তোমরা খেতে চাও, মসজিদে বসবা, দুনিয়াবি কোনো কথা বলবা না, এই আমলটুকু করে যাবা সকাল সন্ধ্যায়, অটোমেটিকলি আমার আল্লাহ কুদরতি ভাবে তোমাদেরকে জান্নাতের ফল খাওয়াই দিবেন। কি সিম আমরা একটু জানবো। সুবহানাল্লাহি বলেন না, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবার বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন উম্মত তোমরা যদি জান্নাতের ফল যদি খেতে চাও, মসজিদে বসে বসে এই ইসমটুকু তিলাওয়াত করো, আমার আল্লাহ কুদরতি ভাবে তোমাদেরকে জান্নাতের ফল খাওয়াই দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।